হতভাগী, খাবারের দিকে আবার তাকালে তো চোখ উপড়ে ফেলবো। যা, ওই শুকনো রুটিটা খেয়ে নে। আর পানি চাইবি না, কাল পানি এলে তখন খেতে পারবি। হে আল্লাহ, আমাকে তোমার কাছে নিয়ে নাও। আমি আর পারছি না, আমার উপর অনেক অত্যাচার হচ্ছে। এই হারামজাদি, তোকে কি বলিনি পানি খেতে না? হে আল্লাহ, আমি তো অনাথ, আমার দোষটা কোথায়? মানুষ কেন আমার সাথে এমন আচরণ করে? বন্ধুরা, আজকের গল্প এমন এক নিষ্ঠুর নারীর ঘটনা যে নিজের অনাথ ভাগ্নিকে এক টুকরো খাবারের জন্য দিনের পর দিন কাঁদিয়েছিল। কিন্তু যখন আল্লাহর বিচার তার উপর নেমে এলো, তখন এমন এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল যে পুরো গ্রামের মানুষ আতঙ্কে কেঁপে উঠেছিল। মানুষ বলতো তার কবর থেকেও অদ্ভুত শব্দ শোনা যেত। কারণ মনে রাখতে হবে, যখন একজন এতিম অসহায় হয়ে হাত তুলে আল্লাহর কাছে বিচার চায়, তখন আকাশ পর্যন্ত কেঁপে ওঠে। এই ঘটনার শুরু সাবাপুর নামের এক গ্রাম থেকে। গ্রামটা ছিল খুব শান্ত এবং ধর্মপ্রাণ মানুষের বসবাস। ভোর হলেই চারদিক থেকে আজানের ধ্বনি ভেসে আসত, আর মানুষ নামাজ পড়ে দিনের কাজ শুরু করত। সবকিছুই যেন স্বাভাবিক ছিল। কিন্তু সেই গ্রামের এক পুরনো বাড়ির ভেতরে ধীরে ধীরে তৈরি হচ্ছিল এক নিষ্ঠুর কাহিনী। সেই বাড়িতেই থাকত ছোট্ট মেয়ে আয়েশা। তার বয়স মাত্র 10 বছর। কয়েক মাস আগেই এক ভয়াবহ দুর্ঘটনায় তার বাবা মা দুজনেই মারা গিয়েছিল। এক মুহূর্তে তার পৃথিবী অন্ধকার হয়ে যায়। মা বাবার আদর হারিয়ে সে সম্পূর্ণ একা হয়ে পড়ে। শেষ পর্যন্ত তার চাচা হামিদ তাকে নিজের বাড়িতে নিয়ে আসে। হামিদ ছিলেন শান্ত ও ভদ্র স্বভাবের মানুষ। তিনি চেয়েছিলেন ভাইয়ের মেয়েকে নিজের সন্তানের মতো করে বড় করবেন। কিন্তু বাড়ির ভেতরের বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। কারণ তার স্ত্রী সালমা ছিল কঠোর স্বভাবের একজন নারী। বাইরে থেকে তাকে খুব সুন্দর আর ভদ্র মনে হলেও তার হৃদয় ছিল পাথরের মতো কঠিন। সে নিজের সন্তান আর টাকা পয়সা ছাড়া আর কাউকে গুরুত্ব দিত না। তার 2 সন্তান ছিল, এক ছেলে আর এক মেয়ে। সালমা তাদেরকে রাজকুমারীর মতো করে বড় করছিল। সকালে দুধ, বাদাম, মাংস সহ নানা ভালো খাবার তাদের সামনে সাজানো থাকত। কিন্তু আয়েশাকে দেখলেই তার চোখে বিরক্তি ফুটে উঠত। যেদিন আয়েশা প্রথম সেই বাড়িতে এসেছিল, সেদিন তার মনে একটু আশা জেগেছিল। সে ভেবেছিল চাচা আর চাচি হয়তো তাকে নিজের মেয়ের মতোই ভালোবাসবেন। কিন্তু সে বুঝতে পারেনি এই বাড়িতেই শুরু হতে যাচ্ছে তার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা। কয়েকদিন যেতে না যেতেই সালমা তার আসল রূপ দেখাতে শুরু করল। সে আয়েশাকে বাড়ির সব কাজ করতে বাধ্য করল। ঘর ঝাড়ু দেওয়া, উঠান পরিষ্কার করা, বাসন মাজা, কাপড় ধোয়া, সবকিছু এখন 10 বছরের ছোট্ট আয়েশার দায়িত্ব। একটি শিশুর জন্য এসব কাজ ছিল ভীষণ কষ্টকর, কিন্তু কেউ তার কষ্টের কথা ভাবেনি। সবচেয়ে বড় কষ্ট ছিল খাবারের ব্যাপারে। সালমা তাকে এমন খাবার দিত যা হয়তো কেউ নিজের পশুকেও দিতে চাইবে না। শুকনো শক্ত রুটি, কখনো শুধু পানি। অন্যদিকে সালমা নিজের সন্তানদের জন্য নানা রকম ভালো খাবার রান্না করত। দুধ, মাংস, ফল, পোলাও সবকিছু তাদের সামনে সাজানো থাকত। আয়েশা দূরে বসে সেই দৃশ্য দেখত আর নীরবে চোখের পানি ফেলত। একদিন ছিল জুমার দিন। বাড়িতে যেন একটু উৎসবের পরিবেশ। রান্নাঘর থেকে ভেসে আসছিল মুরগির মাংস রান্নার দারুণ গন্ধ। গরম মশলা আর ভাজা মাংসের সেই সুবাস পুরো বাড়ি জুড়ে ছড়িয়ে পড়েছিল। সেই গন্ধ আয়েশার ক্ষুধাকে আরও তীব্র করে তুলল। কারণ সে টানা 2 দিন ঠিকমতো কিছু খায়নি। আগের দিন তাকে শুধু আধা রুটি দেওয়া হয়েছিল। ক্ষুধার যন্ত্রণায় তার মাথা ঝিমঝিম করছিল। চোখের সামনে মাঝে মাঝে অন্ধকার নেমে আসছিল। তবুও সে উঠানে বসে কাপড় ধুচ্ছিল, কারণ কাজ থামালেই বকাঝকা বা মার খেতে হবে। দুপুরের দিকে খাবারের সময় হলো। সালমা বড় একটি থালায় গরম ভাত, মুরগির ঝোল আর শোরবা এনে নিজের ছেলে আর মেয়ের সামনে রাখল। তারা আনন্দ করে খেতে শুরু করল। বিশেষ করে তার ছেলে হাড়গুলো চিবিয়ে খেয়ে ফেলে দিচ্ছিল। সেই হাড়গুলোর দিকে আয়েশার চোখ বারবার চলে যাচ্ছিল। মনে হচ্ছিল হয়তো তাতে একটু মাংস লেগে আছে। ক্ষুধা মানুষকে কতটা অসহায় করে তোলে সেটা তখন স্পষ্ট বোঝা যাচ্ছিল। অনেকক্ষণ দ্বিধা করার পর আয়েশা ধীরে ধীরে রান্নাঘরের দিকে এগিয়ে গেল, যেখানে সালমা দাঁড়িয়েছিল। কাপা গলায় সে বলল, চাচি, খুব ক্ষুধা লাগছে। 2 দিন ধরে ঠিকমতো কিছু খাইনি। একটু ঝোল দিলে আমি রুটির সাথে খেয়ে নিতাম। এই কথা শুনেই সালমার মুখ বদলে গেল। তার চোখে যেন আগুন জ্বলে উঠল। সে হাতের গরম চামচটা শক্ত করে ধরল। পরের মুহূর্তেই সে সেই গরম চামচ আয়েশার কবজিতে জোরে ঠেকিয়ে দিল। আয়েশা যন্ত্রণায় চিৎকার করে উঠল। চামচটা এত গরম ছিল যে তার নরম চামড়া সঙ্গে সঙ্গে পুড়ে গেল। সালমা রাগে চিৎকার করে বলল, এই এতিম মেয়ে, তোর এত সাহস হয়েছে আমার বাচ্চাদের খাবারের দিকে তাকানোর? এই খাবার আমার সন্তানদের জন্য, তোর মতো ভিখারির জন্য নয়। আয়েশা কাঁদতে কাঁদতে পিছিয়ে গেল।
তার কবজিতে প্রচণ্ড জ্বালা করছে আর পেটে ক্ষুধার আগুন জ্বলছে। সে ধীরে ধীরে উঠানের কোণে গিয়ে বসে পড়ল। চোখ দিয়ে অনবরত পানি পড়ছিল। সে আকাশের দিকে তাকালো। তার ছোট্ট হৃদয়টা যেন ভেঙে চুরমার হয়ে গেছে। শিসকাতে শিসকাতে সে বলল, হে রব্বুল আলামিন, তুমি তো সব দেখছো। আমার মা বাবা নেই, তাহলে কি আমার এই পৃথিবীতে কোনো আশ্রয় নেই? তুমি তো আছো, তাই তোমার কাছেই বিচার চাই। ওদিকে সালমা নিজের সন্তানদের আদর করে খাওয়াচ্ছিল, যেন কিছুই ঘটেনি। আর আয়েশা দূরে বসে নিজের চোখের জল মুছছিল। তার চাচা হামিদও সব দেখছিলেন, কিন্তু নিজের স্ত্রীর ভয়ে তিনি কিছু বলতে পারলেন না। এই নীরবতা যেন আয়েশার কষ্টকে আরও গভীর করে তুলেছিল। সময় গড়িয়ে যেতে লাগল, কিন্তু আয়েশার কষ্ট যেন কমার বদলে আরও বাড়তে লাগল। প্রতিদিনের কাজ আর না খেয়ে থাকার কারণে তার শরীর ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছিল। আগে যে মেয়েটার মুখে হাসি ছিল, এখন সেখানে শুধু ক্লান্তি আর নীরব কষ্ট দেখা যেত। অনেক সময় সে এতটাই ক্ষুধার্ত হয়ে পড়ত যে কাজ করতে করতে মাথা ঘুরে বসে পড়ত, কিন্তু কেউ তার দিকে তাকাতো না। সালমা বরং তাকে অলস বলে বকাঝাকা করত। এরই মধ্যে একদিন ঈদের সময় এসে গেল। পুরো সাবাহপুর গ্রামে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ল। চারদিকে খুশির পরিবেশ। ঘরে ঘরে সেমাই আর বিরিয়ানি রান্না হচ্ছিল। মানুষ নতুন কাপড় পরে ঈদের নামাজ পড়তে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। সালমাও নিজের সন্তানদের জন্য খুব দামি নতুন কাপড় কিনে এনেছিল। রঙিন জামা পরে তারা আনন্দে লাফাচ্ছিল। কিন্তু আয়েশার জন্য নতুন কাপড় তো দূরের কথা, সালমা বাড়ির পুরনো একটি পর্দা কেটে সেটি দিয়ে তার জন্য একটি কুর্তার মতো কাপড় বানিয়ে দিল। কাপড়টা দেখতে এতটাই পুরনো আর অদ্ভুত ছিল যে সেটাকে নতুন পোশাক বলার মতো কিছুই ছিল না। ঈদের দিন বাড়িতে অনেক অতিথি আসতে শুরু করল। সালমা আয়েশাকে কঠোরভাবে বলে দিল, শোন, অতিথিদের সামনে যেন তোকে না দেখি। বাড়ির পেছনে যেখানে গরু বাঁধা আছে সেখানেই থাকবি। বাধ্য হয়ে আয়েশা বাড়ির পেছনে গিয়ে বসে রইল। ওদিকে ঘরের ভেতরে অতিথিদের জন্য দস্তরখানে সাজানো হচ্ছিল মুরগি মুসাল্লাম, কাবাব, পোলাও আর শিরখোরমা। সুস্বাদু খাবারের গন্ধ বাতাসে ভেসে এসে আয়েশার নাকে লাগছিল। সে দূরে বসে সেই গন্ধ অনুভব করছিল আর নীরবে নিজের ক্ষুধাকে দমন করার চেষ্টা করছিল। সন্ধ্যার দিকে অতিথিরা ধীরে ধীরে চলে গেল। তারপর সালমা রান্নাঘর থেকে একটি ঝুড়ি নিয়ে বাড়ির পেছনে এলো। সেই ঝুড়িতে ছিল কিছু পোড়া রুটি আর মাংসের হাড়। সে ঝুড়িটা মাটিতে এমনভাবে ছুঁড়ে ফেলল যেন কোনো পশুর সামনে খাবার ফেলা হচ্ছে। তারপর রাগী কণ্ঠে বলল, এই নে, এগুলো খেয়ে নে, আর সাবধান, পানি চাইবি না। আজ আর পানি নেই, কাল সকালে যা পাওয়া যাবে তখন খাস। আয়েশা ঝুড়ির দিকে তাকালো। রুটির উপর পিঁপড়ে ঘুরছিল, কিন্তু তার এতটাই ক্ষুধা ছিল যে সে কিছুই ভাবল না। ধীরে ধীরে সে খাবারটা হাতে তুলল। বিসমিল্লাহ পড়ে সে খেতে শুরু করল। ক্ষুধার্ত পেটের কারণে খাবার গিলতে তার কষ্ট হচ্ছিল, তবুও সে খেয়ে যাচ্ছিল। কিছুক্ষণ পর তার গলা শুকিয়ে গেল। প্রচণ্ড তৃষ্ণা তাকে অস্থির করে তুলল। পাশেই একটি মাটির কলসি রাখা ছিল, যেখানে সাধারণত পশুদের জন্য পানি রাখা হয়। আয়েশা ধীরে ধীরে উঠে সেই কলসির কাছে গেল। তার মনে হলো হয়তো তাতে একটু পরিষ্কার পানি থাকতে পারে। সে হাত বাড়িয়ে ঢাকনা সরাতেই যাচ্ছে, ঠিক তখনই পিছন থেকে বজ্রের মতো একটা চিৎকার শোনা গেল, এই মেয়ে, তোকে তো বলেছিলাম পানি খাবি না। সালমা দ্রুত এগিয়ে এসে পাশের একটি কাঠের লাঠি তুলে নিল। তারপর কোনো কথা না বলেই আয়েশার পিছে জোরে আঘাত করল। আঘাতের যন্ত্রণায় আয়েশা মাটিতে পড়ে গেল। তার চোখে পানি চলে এলো, কিন্তু সে আর চিৎকার করার শক্তিও পেল না। সেই রাতটা আয়েশার জন্য ছিল ভয়ঙ্কর। ক্ষুধা, তৃষ্ণা আর ব্যথায় সে কাঁদতে কাঁদতে রাত কাটালো। গভীর রাতে এসে আকাশের দিকে তাকালো। এবার তার চোখে শুধু কান্না ছিল না, ছিল অসহায় আরতি। সে কাঁপা কণ্ঠে বলল, হে আল্লাহ, আমি আর পারছি না। যদি আমার জন্য কোথাও ন্যায় বিচার থাকে তাহলে তুমি নিজেই বিচার করো। সেই রাতের পর থেকেই যেন বাড়ির পরিবেশে অদ্ভুত পরিবর্তন শুরু হলো। পরদিন ভোরে সালমা ঘুম থেকে উঠতেই তার শরীরে অস্বাভাবিক এক যন্ত্রণা অনুভব করল। প্রথমে সে বুঝতে পারছিল না কি হয়েছে, কিন্তু কিছুক্ষণ পর মনে হলো যেন তার গলার ভেতরে আগুন জ্বলছে। সে পানি খেতে চাইল। তাড়াতাড়ি গ্লাসে পানি নিয়ে মুখে দিল, কিন্তু আশ্চর্যজনকভাবে এক ফোঁটা পানিও গলা দিয়ে নামল না। মনে হচ্ছিল যেন তার গলার ভেতরটা কোথাও আটকে গেছে। সে আবার চেষ্টা করল, কিন্তু এবার আরও অদ্ভুত কিছু ঘটল। পানি মুখে যেতেই সে বমি করে ফেলল। সালমা ভয় পেয়ে গেল। সে কথা বলতে চাইল, কিন্তু তার মুখ দিয়ে কোনো স্পষ্ট শব্দ বের হচ্ছিল না। শুধু গলা থেকে অদ্ভুত কর্কশ আওয়াজ বের হচ্ছিল, যেন কোনো আহত পশু গর্জন করছে। বাড়ির সবাই তখন দৌড়ে এলো। হামিদ অবাক হয়ে গেলেন। তিনি তাড়াতাড়ি গ্রামের একজন হাকিমকে ডেকে আনলেন। হাকিম এসে অনেক পরীক্ষা করলেন, কিন্তু তিনি কিছুই বুঝতে পারলেন না। বাইরে থেকে গলা একদম স্বাভাবিক দেখাচ্ছিল, কোথাও কোনো ফোলা বা ক্ষত নেই, তবুও সালমা কিছু গিলতে পারছিল না। খবর দ্রুত ছড়িয়ে পড়ল। শহর থেকে ডাক্তারও আনা হলো। একজন নয়, দুজন নয়, অনেকেই এসে পরীক্ষা করল,
কিন্তু আশ্চর্যের বিষয় কেউই রোগের কারণ খুঁজে পেল না। সবাই একই কথা বলল, বাইরে থেকে সব ঠিক আছে কিন্তু ভেতরে কি হচ্ছে বোঝা যাচ্ছে না। এদিকে সালমার অবস্থা দিন দিন খারাপ হতে লাগলো। তার সামনে নানা রকম সুস্বাদু খাবার রাখা হতো, বিরিয়ানি, কোরমা, মিষ্টি শরবত, কিন্তু সে শুধু তাকিয়ে থাকতে পারত। খাবার মুখের কাছে নিলেই তার বমি শুরু হয়ে যেত, যেন অদৃশ্য কোনো শক্তি তাকে খেতে দিচ্ছে না। ধীরে ধীরে সে দুর্বল হয়ে পড়তে লাগলো, শরীর শুকিয়ে যেতে লাগলো, তার চোখের নিচে গভীর কালো দাগ পড়ে গেল। গ্রামের মানুষ তখন নানা কথা বলতে শুরু করলো। কেউ বলল এটা অদ্ভুত অসুখ, আবার কেউ ফিসফিস করে বলল হয়তো এটা সেই অনাথ মেয়ের কষ্টের ফল। সালমা বিছানায় শুয়ে থাকত আর আয়েশার দিকে তাকিয়ে থাকত। মাঝে মাঝে সে হাত তুলে কিছু বলতে চাইত, যেন ক্ষমা চাইতে চায়, কিন্তু তার মুখ দিয়ে কোনো কথা বের হতো না। জিহ্বা যেন অবশ হয়ে গিয়েছিল। সে শুধু অসহায় চোখে তাকিয়ে থাকত। একদিন, দুদিন, 3 দিন, এভাবে পুরো 1 মাস কেটে গেল। এই 1 মাসে সালমার জীবন যেন এক জীবন্ত শাস্তিতে পরিণত হয়েছিল। না সে ঠিকমতো খেতে পারছিল, না কথা বলতে পারছিল, না শান্তিতে ঘুমাতে পারছিল। তার শরীর এতটাই দুর্বল হয়ে গেল যে সে বিছানা ছেড়েও উঠতে পারত না। অবশেষে এক ঝড়ো রাতে, যখন আকাশে বজ্রপাত হচ্ছিল আর বাতাসে অদ্ভুত গর্জন শোনা যাচ্ছিল, তখন হঠাৎ করেই সালমার জীবন শেষ হয়ে গেল। তার মৃত্যু ছিল ভয়ঙ্কর। যারা তাকে শেষবার দেখেছিল তারা বলেছিল তার চোখ যেন আতঙ্কে বড় হয়ে গিয়েছিল, আর মুখে এমন এক ভয়ের ছাপ ছিল যেন সে মৃত্যুর আগে ভয়াবহ কিছু দেখেছে। কিন্তু সবাই তখনও জানত না আসল ভয়ঙ্কর ঘটনা তখনও শুরুই হয়নি। সালমার পুরো শরীরে অদ্ভুত কালো আর নীল দাগ দেখা যাচ্ছিল। মনে হচ্ছিল যেন কেউ তাকে লোহার রড দিয়ে নির্মমভাবে পিটিয়েছে, অথচ মৃত্যুর আগে তার শরীরে এমন কোনো আঘাত দেখা যায়নি। মহিলারা ভয়ে কাঁপতে কাঁপতে দ্রুত তাকে গোসল করিয়ে কাফনের কাপড়ে ঢেকে দিল। এরপর জানাজার প্রস্তুতি শুরু হলো। 4 জন শক্ত সমর্থ লোক জানাজার খাট কাঁধে তোলার জন্য এগিয়ে এলো। কিন্তু আশ্চর্য ঘটনা ঘটল। তারা যতই চেষ্টা করুক, খাটটি মাটি থেকে উঠছিল না, যেন কোনো অদৃশ্য শক্তি সেটাকে ধরে রেখেছে। সবাই অবাক হয়ে গেল। এরপর আরও কয়েকজন মানুষ এগিয়ে এলো। 6-7 জন মিলে চেষ্টা করলো, কিন্তু তবুও খাট নড়ল না। সবার মুখে তখন বিস্ময় আর আতঙ্ক। উপস্থিত মাওলানা সাহেব কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, হয়তো এই মানুষের জীবনে এমন কোনো গুনাহ হয়েছে যার কারণে মাটি তাকে সহজে গ্রহণ করতে চাইছে না। তিনি কিছু কোরআনের আয়াত পড়তে শুরু করলেন এবং তওবা ও ইস্তেগফার করতে বললেন। কয়েক মিনিট পর আবার সবাই চেষ্টা করল। এবার অনেক কষ্টে জানাজার খাট উঠল ঠিকই, কিন্তু এত ভারী মনে হচ্ছিল যেন তাতে অস্বাভাবিক ওজন রয়েছে। যারা কাঁধে নিয়েছিল তাদের কাঁধে প্রচণ্ড চাপ পড়ছিল। জানাজা নিয়ে সবাই কবরস্থানের দিকে রওনা দিল। ঠিক তখনই আকাশের আবহাওয়া হঠাৎ বদলে গেল। দুপুরের আলো ধীরে ধীরে ম্লান হয়ে এলো। কালো মেঘ জমে আকাশ ঢেকে ফেলল। বাতাস তীব্র হয়ে উঠল আর ধুলো উড়ে চারদিকে অন্ধকারের মতো পরিবেশ তৈরি হলো। কবরস্থানে আগেই একটি কবর খোঁড়া ছিল। যখন জানাজার খাট কবরের পাশে রাখা হলো, তখন হঠাৎ কবরের ভেতর থেকে অদ্ভুত এক শব্দ শোনা গেল। শব্দটা ছিল যেন অনেকগুলো সাপ বা বিচ্ছু একসাথে মাটির ভেতরে নড়াচড়া করছে। সেই শব্দ শুনে উপস্থিত অনেকের শরীর কেঁপে উঠল। যারা লাশ কবরের ভেতর নামাবে তারা ভয় পিছিয়ে গেল। মাওলানা সাহেব সাহস করে বললেন, আল্লাহর নাম নিয়ে দাফন করো, এখন সবকিছু আল্লাহর হাতে। অবশেষে 2 জন লোক সাহস করে কবরের ভেতরে নামলো। তারা ধীরে ধীরে সালমার লাশ মাটির ভেতরে নামিয়ে রাখল। আর ঠিক সেই মুহূর্তে এমন একটি ভয়ঙ্কর ঘটনা ঘটল যা সেখানে উপস্থিত কেউ কোনো দিন ভুলতে পারেনি। যেই মুহূর্তে সালমার লাশ কবরের ভেতরে রাখা হলো, ঠিক তখনই মাটির নিচ থেকে হঠাৎ এক প্রচণ্ড শব্দ ভেসে উঠল, যেন জমিনের ভেতর কিছু ভেঙে পড়ছে। তার পরপরই শোনা গেল এক ভয়ঙ্কর চিৎকার, এমন এক চিৎকার যা শুনে উপস্থিত সবার শরীর কেঁপে উঠল। শব্দটা ছিল এতটাই করুণ আর ভীতিকর যে মনে হচ্ছিল কেউ যেন জীবন্ত অবস্থায় আগুনে পুড়ছে। কবরের চারপাশে দাঁড়িয়ে থাকা মানুষরা আতঙ্কে একে অপরের দিকে তাকাতে লাগলো। কেউ কেউ ভয়ে পিছিয়ে গেল, অনেকের মুখ ফ্যাকাশে হয়ে গেছে। মাওলানা সাহেব নিজেও কেঁপে উঠেছিলেন, কিন্তু তিনি নিজেকে সামলে নিয়ে দ্রুত বললেন, দ্রুত মাটি দাও, দ্রুত মাটি ঢেকে দাও। এরপর লোকজন তাড়াহুড়ো করে কবরের ভেতর মাটি ফেলতে শুরু করলো। কিন্তু যত মাটি পড়ছিল, কবরের ভেতর থেকে ততই অদ্ভুত শব্দ শোনা যাচ্ছিল। কখনো মনে হচ্ছিল হাড় ভাঙার শব্দ, কখনো মনে হচ্ছিল কেউ ভেতর থেকে চিৎকার করে সাহায্য চাইছে। উপস্থিত মানুষেরা এতটাই আতঙ্কিত হয়ে পড়েছিল যে কেউ ঠিকমতো কবরের দিকে তাকাতেও পারছিল না। চিৎকারের শব্দ ধীরে ধীরে আরও ভয়ঙ্কর হয়ে উঠছিল। মনে হচ্ছিল কবরের 2 পাশের দেওয়াল যেন একে অপরের দিকে চাপ দিচ্ছে।
অনেক বৃদ্ধ পরে বলেছিলেন, হাদিসে বর্ণনা আছে, যখন কোনো পাপী মানুষের কবর হয় তখন কবর তাকে এমনভাবে চাপ দেয় যে তার পাঁজরের হাড় একে অপরের মধ্যে ঢুকে যায়। সেই মুহূর্তে যেন মানুষগুলো নিজের চোখে সেই দৃশ্যের আভাস পাচ্ছিল। অবশেষে যখন শেষ মাটি ঢালা হলো তখন হঠাৎ করে কবরের মাটি একটু কেঁপে উঠল। কিছু লোক ভয়ে পিছিয়ে গেল। তারপর এমন একটি দৃশ্য দেখা গেল যা উপস্থিত কেউ কোনো দিন ভুলতে পারেনি। কবরের মাটির ফাঁক দিয়ে কয়েকটি বড় কালো সাপ আর বিচ্ছু বের হয়ে এলো। সেগুলো সাধারণ সাপ ছিল না, তাদের চোখ লাল আগুনের মতো জ্বলছিল। তারা কবরের ওপর ঘুরে বেড়াতে লাগলো, যেন সেই কবর পাহারা দিচ্ছে। এই দৃশ্য দেখে মানুষের সাহস একেবারে ভেঙে পড়ল। কেউ আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারল না। সবাই আতঙ্কে দ্রুত কবরস্থান ছেড়ে চলে যেতে লাগলো। কেউ পিছন ফিরে তাকানোর সাহসও করল না। চারদিকে শুধু বাতাসের শব্দ আর মানুষের দ্রুত হাঁটার আওয়াজ শোনা যাচ্ছিল। কিন্তু এই ঘটনার আসল প্রভাব পড়েছিল একজন মানুষের ওপর। সে ছিল হামিদ। কারণ এই পুরো ঘটনায় সে এক মুহূর্তের জন্যেও চোখ সরায়নি। কবরস্থানের সেই ভয়ঙ্কর ঘটনা দেখে হামিদের হৃদয় যেন ভেঙে চুরমার হয়ে গেল। সে এক মুহূর্তের জন্যেও সেই দৃশ্য ভুলতে পারছিল না। বাড়িতে ফিরে আসার পর তার মনে শুধু একটি কথাই ঘুরছিল, সে নিজের ভাইয়ের এতিম মেয়ের অধিকার রক্ষা করতে পারেনি। সে জানত আয়েশা দিনের পর দিন অন্যায় সহ্য করেছে, কিন্তু স্ত্রীর ভয়ে সে কখনো প্রতিবাদ করার সাহস দেখায়নি। সেই অপরাধ বোধ তাকে ভিতর থেকে কুড়ে কুড়ে খেতে লাগল। বাড়িতে ফিরে সে সরাসরি আয়েশার কাছে গেল। আয়েশা তখন উঠোনের এক কোণে চুপচাপ বসেছিল। তার চোখে আগের মতোই শান্ত দৃষ্টি, কিন্তু সেই দৃষ্টির ভেতরে যেন অনেক কষ্ট জমে আছে। হামিদ হঠাৎ তার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। তারপর কাঁদতে কাঁদতে বলল, আয়েশা, আমাকে মাফ করে দাও। আমি খুব বড় অন্যায় করেছি। আমি জানতাম তোমার সাথে খারাপ আচরণ করা হচ্ছে, তবুও আমি তোমার পাশে দাঁড়াতে পারিনি। আজ আমি নিজের চোখে দেখেছি আল্লাহর বিচার কেমন হয়। হামিদের কান্না থামছিল না। সে মাথা নিচু করে বসে রইল। কিছুক্ষণ পর আয়েশা ধীরে ধীরে তার কাছে এগিয়ে এলো। ছোট্ট হাত দিয়ে সে হামিদের চোখের জল মুছে দিল। শান্ত কণ্ঠে বলল, চাচা, আপনি কাঁদবেন না। আমি আপনাকে দোষ দিই না। আমি আপনাকে মাফ করে দিয়েছি। আল্লাহ যেন সবাইকে মাফ করেন। এই ছোট্ট মেয়েটার কথা শুনে হামিদ আরও বেশি কেঁদে ফেলল। তার মনে হলো এত কষ্ট সহ্য করার পরও এই শিশুর হৃদয় কতটা পরিষ্কার। সেই দিন থেকেই হামিদের জীবনে বড় পরিবর্তন এলো। সে সিদ্ধান্ত নিল যে বাকি জীবন সে আয়েশার যত্ন নেবে। সে তাকে নিজের মেয়ের মতো ভালোবাসতে শুরু করল। তার পড়াশোনার ব্যবস্থা করল, নতুন কাপড় কিনে দিল, আর কখনো তাকে কষ্ট পেতে দিল না। হামিদের ছেলেমেয়েরাও তাদের মায়ের ভয়ঙ্কর পরিণতি দেখে ভিতর থেকে বদলে গেল। তারা আয়েশার কাছে এসে ক্ষমা চাইল এবং তাকে বড় বোনের মতো সম্মান করতে শুরু করল। ধীরে ধীরে সেই বাড়ির পরিবেশ পুরোপুরি বদলে গেল। কিন্তু গ্রামের মানুষ এখনও সেই ঘটনাটা ভুলতে পারেনি। সাবাবপুর গ্রামের কবরস্থানে আজও সেই কবরটি রয়েছে। অনেক বয়স্ক মানুষ বলেন, গভীর রাতে কখনো কখনো সেই কবরের দিক থেকে অদ্ভুত কান্নার শব্দ শোনা যায়, যেন কেউ ক্ষমা চাইছে। এই ঘটনাটা গ্রামের মানুষের কাছে একটি বড় শিক্ষা হয়ে রয়ে গেছে। তারা বলে, পৃথিবীতে কেউ যদি এতিমের সাথে অন্যায় করে তাহলে হয়তো কিছু সময় সে বেঁচে থাকতে পারে, কিন্তু আল্লাহর বিচার থেকে সে কখনো বাঁচতে পারে না। বন্ধুরা, এই ঘটনাটা আমাদের মনে করিয়ে দেয়, এতিমের চোখের জল কখনো অবহেলা করা উচিত নয়। কারণ একজন অসহায় মানুষের দোয়া সরাসরি আল্লাহর দরবারে পৌঁছে যায়। তাই সব সময় দুর্বল আর অসহায় মানুষের পাশে দাঁড়াও, তাদের কষ্ট দিও না, কারণ আল্লাহ সব কিছু দেখেন। আর যখন তার বিচার আসে তখন সেই বিচার থেকে পালানোর কোনো পথ থাকে না।